আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষ করতে যৌক্তিক সময় দিতে হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লালমনিরহাটে শহীদ জিয়াউর রহমান ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করতে গিয়ে তিনি এই বিষয়ে সবাইকে সহনশীল হওয়ারও আহ্বান জানান। নতুন উপদেষ্টা নিয়োগের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বিতর্কিত কোনো ব্যক্তি যাতে গুরুত্বপূর্ণ দায়িত্বে আসতে না পারে সে ব্যাপারে ইউনূস সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান। কোনো বিতর্ক তৈরি হলে রাজপথে না গিয়ে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিএনপি বিশ্বাস করে দ্রুত সংস্কার শেষ করে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার। ফুটবল প্রতিযোগিতা কেন্দ্র করে জেলা মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতারা এ সময় উপস্থিত ছিলেন। বিতর্কিত কোনো ব্যক্তিকে এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারে নেওয়ার ব্যাপারে অবশ্যই যারা আমাদের দায়িত্বে রয়েছেন, বিশেষ করে ডক্টর ইউনূস, তাদের এগুলো ব্যাপারে তাদেরকে চিন্তা করতে হবে যাতে নতুন করে বিতর্ক সৃষ্টি না হয়। আমি সবাইকে অনুরোধ করব যে বিষয়গুলোকে রাজপথে না নিয়ে গিয়ে আমরা আলোচনার মধ্যে আপনার বিষয়গুলোকে সমাধান করতে পারি। আমরা আশা করব যে এই অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তারা সংস্কার কাজগুলো শেষ করে তারা একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। ছাত্র জনতার অংশীদারিত্বহীন সিদ্ধান্তে নতুন উপদেষ্টা নিয়োগের প্রতিবাদ, উপদেষ্টা পরিষদ সংস্কার এবং উত্তরবঙ্গ থেকে যোগ্য উপদেষ্টা নিয়োগ সহ ৩ দফা দাবিতে সিরাজগঞ্জ ও রংপুরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জে চৌরাস্তা মোড় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটি। সমাবেশের সমন্বয়ক জুবায়ের আল ইসলাম, টি.এম. মুশফিক ও ইয়াসির আরাফাত সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের প্রথম শহীদ উত্তরবঙ্গ থেকে হয়েছে, কিন্তু দুর্ভাগ্য উত্তরবঙ্গ থেকে কোনো উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়নি। তাই দ্রুত উপদেষ্টা পরিষদ সংস্কার করে উত্তরবঙ্গ থেকে একজন উপদেষ্টা নিয়োগ দিতে হবে, অন্যথায় আবারও আন্দোলন হবে। সেই আন্দোলনে যমুনা সেতু বন্ধ করে উত্তরবঙ্গকে অচল করে দেওয়ারও হুঁশিয়ারি ছাত্র সমন্বয়কদের। এদিকে উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রংপুর প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, উত্তরবঙ্গ বরাবরই অবহেলিত। ২৪-এর স্বাধীনতার পর এই দেশে কোনোভাবেই বৈষম্য থাকতে পারে না। সংস্কারের অভাবে বরিশাল নগরীর বেশিরভাগ সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কের স্থানে স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টি হলেই জমে যায় হাঁটু সমান পানি। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দ্রুত রাস্তার সংস্কার করে মানুষের ভোগান্তি দূর করার দাবি জানিয়েছে এলাকাবাসী। বরিশাল প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবিরের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মুশফিকুর রহমান। এই সড়কগুলোর চিত্রই বলে দিচ্ছে বরিশাল মহানগরীর মানুষের দুরবস্থার কথা। গত এক যুগেরও বেশি সময়ে বরিশাল নগরী ছিল উন্নয়ন বঞ্চিত। নতুন করে সড়ক নির্মাণ কিংবা ভাঙাচোরা রাস্তাগুলো সংস্কার করা হয়নি। সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। বৃষ্টি হলেই সড়কে হাঁটু পানি জমে যায়, ফলে প্রায়ই রিক্সা মোটরসাইকেল উল্টে ঘটে দুর্ঘটনা। রাস্তা তো ভাঙ্গাচুরা অনেক, এত এর চেয়ে খালো ভালো। ভাঙ্গাচুরা অবস্থা, হাঁটতে চলতে অসুবিধা, একটা গাড়ি যাইতে পারে না। হ্যাঁ, গেলে পরে হোঁচট খাইয়া কান্না ওই ড্রেনের মধ্যে পড়িয়া যায় এই অবস্থা। প্রতিদিন কোনো না কোনো রিক্সা, এরপরে আপনার ওই যে গ্যাসের গাড়ি, এগুলো এখান থেকে উল্টে যায়। বাচ্চারা এই রাস্তার পানিতে অনেক নামে, ওই বিসি পেঁচড়া হয়, হ্যাপারে স্কুলে যাইতে বাচ্চাদের কষ্ট হয়। তারপরে এই যে এই মেতা থেকে ওই মেতা পর্যন্ত এই রাস্তা ভাঙ্গা। আবার অনেক সড়কের কাজ শুরু করে তার দীর্ঘদিন ফেলে রাখায় জনদুর্ভোগ পৌঁছেছে চরমে। এটা অনেকবার এটা অনেক পারমিশন দিয়েছে রাস্তা করার জন্য, এই করছে। কদিন আগে ওইটা ভালোই ছিল, ওটা গর্ত করেছে, খোয়া করে চলে গেছে। এরকম কোনো কাজে কোনো অগ্রগতি নাই, কোনো কাজ হয়ও নাই। আমাদের ব্যবসা বাণিজ্য করতে নানান সমস্যা, অনেক বছর যাবত এই রাস্তার প্রতি কোনো নজর দিচ্ছে না। নগর কর্তৃপক্ষ বলেছে বর্তমানে ২৬৭ কোটি টাকা ব্যয়ে ৯০টি সড়ক ও ড্রেনেজের কাজ চলমান রয়েছে। এছাড়া চলতি বছরে মাত্র ১৫০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা হলেও সে অর্থ এখনো মেলেনি।
অর্থ বরাদ্দ পেলেই দ্রুত এই সমস্যা কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন নগর কর্তৃপক্ষ। কাজের প্রতি আসলে ডিপেন্ড করে এটা মন্ত্রণালয় থেকে প্রকল্পে বরাদ্দের উপর। যেমন এই 800 কোটি টাকা প্রকল্পে এই অর্থ বছরে বরাদ্দ আছে 150 কোটি টাকা, তার উপর ডিপেন্ড করে। দ্রুত রাস্তা সংস্কার করে মানুষের ভোগান্তি দূর করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। জামালপুর সদরের দমদমা বকুলতলা বাজারের বোরহান রাইস মিলে অভিযান চালিয়ে সরকারি 20 মেট্রিক টন চাল জব্দ করেছে প্রশাসন। জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান জানান, সোমবার রাতে সদর উপজেলার প্রশাসন, খাদ্য বিভাগ, র্যাব ও পুলিশ যৌথভাবে বোরহান রাইস মিলে অভিযান চালায়। এ সময় ভিজিডি, টিসিবি ও খাদ্য বান্ধব কর্মসূচির এসব চাল জব্দ করা হয়েছে। পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে এসব চাল মজুত করা হয়েছিল। জব্দ করা এসব চাল সদর থানায় নেওয়া হয়েছে। বোরহান রাইস মিলটি জামালপুর শহরের মোস্তাফিদুল ইসলাম লিঙ্কন নামে একজন খাদ্য ব্যবসায়ী ভাড়ায় পরিচালনা করে আসছিল। চাল জব্দ করা হলেও পালিয়ে যায় লিঙ্কন। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভালুকায় পিকআপ আটকিয়ে প্রায় 2 লাখ টাকা সহ 3টি মোবাইল ফোন সেট নিয়ে গেছে ছিনতাইকারীরা। সোমবার রাত 3:30টায় ভালুকা উপজেলার মেহরাবাড়ি এলাকার জিঞ্জিরা পাগলার মাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। পিকআপের চালক মিলন জানান, তিনি ঢাকার বিভিন্ন এলাকা থেকে মাছের পাইকার নিয়ে ভালুকায় মাছের আড়তে যাচ্ছিলেন। তবে এই ঘটনায় কেউ অভিযোগ করেনি বলে জানিয়েছে ভরাডোবা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম। নোয়াখালী সুবর্ণচর উপজেলায় পারিবারিক কলহের কারণে ছেলের মামলা ও নির্যাতনে বাড়ি ছাড়া বৃদ্ধা মা। আয়েশা আক্তার নামে ভুক্তভোগী ওই মা গত 5 দিন ধরে অন্যের বাড়িতে আছেন। সকালে উপজেলার চরবাটা ইউনিয়নের এক আত্মীয়ের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। আয়েশা আক্তার উপজেলার চরজুবলি গ্রামের মৃত হাজি সিদ্দিক উল্লাহর স্ত্রী। চরজব্বর থানার ওসি শাহিন মিয়া জানান, বৃদ্ধা আয়েশা আক্তার তার 2 ছেলে সহ একই বাড়িতে বসবাস করেন। ঘর তোলাকে কেন্দ্র করে ওই নারীর বড় ছেলে মারধরের শিকার হয়। এ ঘটনায় মা সহ 4জনকে আসামি করে মামলা দায়ের করে ভুক্তভোগীর স্ত্রী মারজান আক্তার পপি। ওই মামলায় মা সহ 2 নারীকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে বৃদ্ধা আয়েশা আক্তার জামিন পান। সদ্য পুনর্গঠিত খাগড়াছড়ি জেলা পরিষদে জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার প্রতিবাদে এবং পরিষদ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উশরেপ্রু মার্মা। এতে অভিযোগ করা হয়, সদ্য নিয়োগপ্রাপ্ত জিরুনা ত্রিপুরা সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরার অনুগত এবং আওয়ামী লীগের দোসর। তাকে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান নিয়োগ দেওয়ায় ছাত্র জনতা সহ সাধারণ জনতা ক্ষুব্ধ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। এর আগে শহরে মিছিল করেন বিক্ষুব্ধরা। 2004 সালে ময়মনসিংহের নান্দাইলে পৌর নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে গুলিতে 2 জন নিহতের মামলায় তৎকালীন আলোচিত পুলিশ সুপার কোহিনুর মিয়া ও সাবেক পৌর মেয়র আব্দুস সাত্তার ভূঁইয়া উজ্জ্বলকে খালাস দিয়েছে আদালত। ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবরিনা আলী আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় 20 বছর 6 মাস পর আজ এই রায় দেন। মামলার বিবরণে জানা যায়, 2004 সালের 5 মে নান্দাইলের আচারগাঁও হাই স্কুল কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালে দুপক্ষের সংঘর্ষে গুলিতে সুজন ও আবু তাহের নামে 2 জন মারা যান। পরে ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে নান্দাইল থানায় মামলা দায়ের করে।
মামলাটি কয়েক দফা তদন্ত শেষে আসামি শনাক্ত না হওয়ায় মোট 3 বার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এরপর নান্দাইল পৌরসভার নির্বাচনে পরাজিত প্রার্থী আওয়ামী লীগ নেতা রফিক উদ্দিন ভূঁইয়া নির্বাচনী ট্রাইব্যুনালে হেরে যাওয়ায় 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার আসার পর সাবেক এমপি খুররম খান চৌধুরী, তৎকালীন পুলিশ সুপার কোহিনুর মিয়া ও পৌর মেয়র আব্দুস সাত্তার ভূঁইয়া উজ্জ্বল সহ 6 জনের নামে আদালতে পুনরায় মামলা দায়ের করেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।